একবার আমাদেরকে রোস্ট করার আগে এদেরকে ফোন করে বলে প্যান্টটা খোলো বাড়াটা চাটবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি দোস্ত, সব ভালো তো? সো হে গাইস, আই এম মশিবুর, তোমরা দেখছো এমবিআর মেজে ছেলে। তো গাইস আজকে রোস্ট হবে কাকে নিয়ে সেটা তো অলরেডি বুঝে গেছো, তো তাও আমি একটু হালকা তোমাদেরকে ধারণা দিচ্ছি যে হচ্ছে গরিবদের দীপঙ্কর না কি নাম আছে, জাবাল নাম আছে। তো চলো ওকে নিয়ে আজকে খেলা হবে। আসো খেলবো, খেলা হবে। গরিব মানুষের দুঃখ কষ্ট কখনো সহ্য হয় না। আচ্ছা দাদা, তাহলে তোমার গরিব মানুষদের দুঃখ কষ্ট সহ্য হয় না? হয়তো তোমরা এই নিয়ে চতুর্থবার আমাকে ভগবান রূপে দেখতে চলেছো। এটা পঞ্চমবার হবে। নিজে চোখে ভগবান রূপে দীপঙ্কর দাকে দেখে নাও। রূপে দীপঙ্কর দাকে আমি ভগবান রূপে দীপঙ্কর দাকে প্রথম দেখলাম, ঠিক আছে? কি বানা ভগবান রূপে নির্বাণ রূপে বানা ভালো করে উচ্চারণ কর। তুই যা টাকা দিচ্ছিস বানা ফ্রিতে, সে তো নামটাই উচ্চারণ করতে পার না, আবার তুই নাকি তার টাকা দিচ্ছিস। ভগবান রূপে দীপঙ্কর দাকে আমি ভিডিওটা করতে চাইছিলাম না, যে কারণে রিকোয়েস্ট করেছে তাই আমি ভিডিওটা করলাম। দেখো অ্যাকচুয়ালি গাইস, আমি ভিডিওটা কখনোই করতে চাইছিলাম না, এই ভাই শুধু আমাকে রিকোয়েস্ট করলো দেখে আমি ভিডিওটা করলাম। আরে ভাই, তুমি যাদের টাকা দাও সবাই কি তোমার মানে একটাই কথা বলে যে মানে ভিডিওটা করো না? তুমি যাদেরকে টাকা দাও তারা কি জোর করে বলে যে দাদা ভিডিওটা করো? ভিডিওটা তুমি করতে চাইছিলে না, তো কি কারণে এইসব আলবাল ছাল মার্কা ভিডিও মানে সারা জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে? কি বলছিলি? জুতো দিয়ে বাড়ি দিবি? দে দে, জুতো দিয়ে বাড়ি দে। তাও আমি কোনো হিজড়াকে সাপোর্ট করব না। কেন, তুমি ঠিক কি কারণে হিজড়াদের প্রতি এত রাগ তোমার? মানে কুত্তারও একটু সম্মান আছে, সে একটু আড়ে আবডালে গিয়ে একটু গোপন ভাবে, তুমি ওপেন এই সপ্তাহে আবার ফাঁকা ময়দানে মানে ঝেড়ি ধরা খাইছো। এবার ভাবলি না একবার আমাদেরকে রোস্ট করার আগে? কেন ভাই, তুমি কে যে তোমাকে রোজ করার আগে ভেবে চিন্তে রোজ করতে হবে? তুমি কি কোনো প্রধানমন্ত্রী টন্ত্রী নাকি? আমার ঠিক জানা নেই, আমার জানা মতে তো তুমি এই ধরনের ছাপড়িগিরি করে বেড়াও। একবার তোরা বলছিস না কুকুরের মাংস নাকি লোকে খায় না? এটা একবার আমি কুকুরের মাংস খাই, আমি কুকুরের মাংস খাই। কুকুরি মাংস অ্যাকচুয়ালি কারা খায়? তোমার মুখটা তো আবার तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেখো ভাই, কুকুরের মাংস খাচ্ছ খাও, কিন্তু কুকুরের মাংসটা খেয়ে কুকুরের মতো আবার ঠ্যাং উঁচু করে যেন কিছু করো না। কিন্তু আমার মধ্যে এত বড় জাহাজে তোমরা কোনোদিন হয়তো ওঠোনি। না রে বোনা, তুই বিশ্বাস কর, আমার বাপের জন্মে বোনা এত বড় জাহাজে আমি উঠিনি। মা টোলালে জাহাজ বানাচ্ছে। আজও পাগলা চোষা মারাচ্ছ তো তুমি। এদেরকে ফোন করে বলে প্যান্টটা খোলো বাড়াটা চাটবো। দেখ ভাই স্যান্ডি মেয়ে না ছেলে? স্যান্ডি দেখ ভাই, স্যান্ডি না মন্ডি, মেয়ে না ছেলে আমি জানি না। দেখ ভাই, তুমি নাকি ছেলেদেরকে ফোন করে নাকি বলিস এইসব কথা? এদেরকে ফোন করে বলে প্যান্টটা খোলো বাড়াটা চাটবো। গাইস, আজকে আমার বাবার মুদিখানার দোকান দেখে আমাকে মানুষ শুধু কষ্ট দেয়। আরে কে ভাই, এর বাপের নাকি মুদিখানার দোকান আছে, ওই জন্য নাকি তুমি একে কষ্ট দিচ্ছ? জানো তো গাইস, আমার বাবা পরোটা বেচে দেখে আমাকে সবাই পরোটা আলার ছেলে বলে কষ্ট দেয়। কারণ আমার বাবাকে তোমরা দেখতে পাচ্ছ চা খাচ্ছে, এবং আমার বাবার কিন্তু চায়েরই দোকান। এবারে আমি মানে ঠিক বুঝতে পেরেছি যে তোর বাপের পরোটার দোকান আছে বলে তোকে কেন পরোটাওয়ালার ছেলে বলে। বাংলা ক্যালেন্ডারে যে কটা তারিখ নেই তার থেকেও দেখতে পাচ্ছি তোমার বাবার সংখ্যা বেশি। দেখেছো? দেখো, 2 দিন বৌদিদের নিয়ে রোস্ট করতে না করতে কচি কাঁচা মেয়েগুলো বাড়িতে ডাকা শুরু করে দিয়েছে। তো আমি তো কনফিউজ হয়ে গেছি, এখন আমি এদেরকে রোস্ট করব নাকি কি করব? তুমি মানে একটাই কাজ করো, তুমি মানে যেখান থেকে বার হয়েছে বোনা ফের সেখানে ঢুকে যাও। তো চলো গাইস, এবারে আমরা দেখবো বিশ্ব প্রতিবাদী আমাদের দীপঙ্কর দাদার প্রতিবাদী ভিডিও। আমি একটা প্রতিবাদী ভিডিও করেছিলাম, আর গোটা দুনিয়ার যত রোস্টার আছে আলবাল ছাল আওয়াল সবাই আমাকে রোস্ট করেছে, হক কলে সুযোগ নিয়েছে, দীপঙ্করের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। তবুও কিন্তু দীপঙ্কর থেমে থাকেনি, তবুও প্রতিবাদ করে গেছে। শুয়োরের বাচ্চা! তো দাদা এক্স্যাক্টলি তুমি ঠিক কি রকমের প্রতিবাদ করেছো সেটা একটু আমরা এবার দেখে নিই। এই দেখো সোনারা, আমি এইখানে, এই দেখো টুরে গেছিলাম, বিশাল জায়গা ভাই। মানে এইটাই তোমার প্রতিবাদী ভিডিও? আর তুমি মানে চারটি নাকি মাথায় পরে এসেছিল, ওটা কি হেলমেট নাকি? ওটা কোন কাজে ব্যবহার করে? মানে তোমার মানে আর প্রতিবাদ করতে হবে না, তুমি মানে যেখান থেকে এসছো ফের সেখানে রিটার্ন চলে যাও। দাদা আপনার লুঙ্গিটা একটু তুলুন, আমি মিটারটা দেখবো। লুঙ্গি তুলে মিটার দেখবে? তো মিটার কি দেখবে, যে মিটার ক জায়গায় কাজ হয়েছে নাকি মিটারে কতটা বিল পড়েছে সেইটা চেক করবে। কি বলছে কি উনি? আচ্ছা বলছে যখন তোলো। তো গাইস, ওরা তারা মিটার চেক করুক, আমরা আরো একটু ইন্টারেস্টিং রোস্টের দিকে যাই। অনেকেই বলেছিল দাদা ওদের 2 বোনকে তো বিয়ে একসাথে করেছিলা, তাহলে ফুলসজ্জাটাও কি একসাথে করেছিলা? তো আমি তাদেরকে বলেছিলাম হ্যাঁ, তোমরা অনেকে বলেছিল না মিথ্যা বলছো, তো সেই জন্য আমি আবার বিবাহ বার্ষিকীতে আজকে ফুলসজ্জা করছি। আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে একে এই ধরনের কমেন্ট করে কে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে
এ ফুলসজ্জাও একসাথে করে, দুটো বইয়ের বাচ্চাও একসাথে নেয়। গাইস, আমার এই বোনটি না স্বামীর ঘর করতে পারেনি, অল্প দিনে তালাক হয়েছে। বোনটির আবার আমি বিয়ে দিতে চাই। বোনটির নামে 10 কোটি টাকা ব্যাংকে রাখা আছে, আর জায়গা জমি সম্পত্তি কয়েকশো বিঘা আছে মাঠে, আর সোনাদানা গয়নার কোনো অভাব নেই। আর যদি বলো গাড়ি বাড়ির কথা, অনেক বড় একটা রাজমহল আছে, আর অনেকগুলো BMW অডি কার আছে। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকো, অতি অবশ্যই জানাও। আরে দয়ালু ব্যক্তি, এইটুকু শুনে একে SMS করতে যেও না। এ এতটাই বড়লোক, এতটাই বড়লোক, এতটাই বড়লোক যে কে আর বিক্রি করতে হয়। 3 টাকা করে গেলাস। হ্যাঁ ভাই, তুমি এই কাজটা করো, তাহলে অন্তত মানুষ তোমাকে সম্মান দেবে। আলবাল ছালমার্কা ভিডিও আর দয়া করে বড়া করো না, সোশ্যাল মিডিয়াটার মেরো না। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, নেক্সট পার্ট আগামী কালকে আসছে। তো নেক্সট পার্টটা দেখার লেগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই।